এবার সীমান্তের ওপার থেকে আসা উস্কানিতে উত্তপ্ত হয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রাম। ধর্ষণের বিচারের দাবিতে শুরু হওয়া আন্দোলন মুহূর্তেই পরিণত হয়েছে সহিংসতায়। অবরোধ, সংঘর্ষ, আগুন আর গুলির ঘটনায় কেঁপে উঠেছে পুরো খাগড়াছড়ি। পাহাড়ের শান্ত জনপদ এখন পরিণত হয়েছে এক অঘোষিত রণক্ষেত্রে। একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে যেভাবে ধাপে ধাপে পরিস্থিতিকে যেভাবে ঘোলাটে করা হচ্ছে তা সাধারণ কোনো আন্দোলন বা বিক্ষোভের পর্যায়ে সীমাবদ্ধ নেই। এর পেছনে কাজ করছে এক গভীর এবং সুদূর প্রসারিত এক ষড়যন্ত্রের ছক, যে ষড়যন্ত্রের শিকড় ছড়িয়ে আছে সীমান্তের ওপার পর্যন্ত। খাগড়াছড়ির এই অস্থিরতার পিছনে কি তবে লুকিয়ে আছে পাহাড়কে বিচ্ছিন্ন করে নতুন কোনো রাষ্ট্র গঠনের ভয়ঙ্কর কোনো নীলনকশা? সেনাবাহিনীও কেন এই পরিস্থিতিকে দেখছে বড় কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে? ঘটনার শুরু 23 সেপ্টেম্বর খাগড়াছড়ির সিঙ্গিনালায় এক পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের মতো একটি নৃশংস ঘটনা নিয়ে। যে কোনো সভ্য সমাজের মতোই এই জঘন্য অপরাধের বিরুদ্ধে ফুঁসে ওঠে সাধারণ মানুষ। অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শুরু হয় অবরোধ। আপাতক দৃষ্টিতে এটি ছিল একটি যৌক্তিক ও ন্যায়সংযুক্ত আন্দোলন, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে এই আন্দোলনের গতিপথ বদলাতে শুরু করে, যা সাধারণ মানুষের মনে তৈরি করে গভীর সংশয়। ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি স্বয়ংশীলকে ঘটনার পরপরই অর্থাৎ 24 সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনী গ্রেপ্তার করে স্থানীয় পুলিশের হাতে তুলে দেয়। আইন তার নিজস্ব গতিতে চলতে শুরু করে। স্বাভাবিকভাবেই প্রত্যাশা ছিল আসামি গ্রেপ্তারের পর পরিস্থিতি শান্ত হবে, কিন্তু বাস্তবে ঘটল ঠিক তার উল্টো। আন্দোলন সীমিত হওয়ার বদলে তা যেন আরো আগ্রাসী রূপ ধারণ করলো। ধর্ষণের বিচারের সাথে যুক্ত হলো কিছু সম্পর্কহীন ও উদ্দেশ্যমূলক দাবি, যা গোটা পরিস্থিতিকেই এক জটিল দিকে ঠেলে দেয়। পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেয়াকালে স্থানীয় বাসিন্দারা যে অভিযোগ তুলেছে তা রীতিমতো ভয়ঙ্কর। তাদের ভাষ্যমতে ধর্ষণের বিচার চাওয়ার নামে হঠাৎ করে এখানে সেনা ক্যাম্প হটানোর দাবি, অর্থাৎ সেনাবাহিনী উচ্ছেদের দাবি তোলা হচ্ছে। এমনকি আদিবাসী পরিচয়ের মতো স্পর্শকাতর বিষয়গুলোকে সামনে নিয়ে আসা হচ্ছে। তাদের অভিযোগের তীর সরাসরি পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠনগুলোর দিকে। তারা পরিষ্কারভাবে উল্লেখ করেন, এই সশস্ত্র সংগঠনগুলোই একটি বিচ্ছিন্ন ধর্ষণের ঘটনাকে পুঁজি করে পুরো পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করার খেলায় মেতে উঠেছে। আর এই খেলার পেছনে একটি আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে। তাদের বক্তব্যে তারও একটি ভয়ঙ্কর ইঙ্গিত পাওয়া যায়। তারা অভিযোগ করেন, ভারতের ত্রিপুরা রাজ্যের প্রধান প্রকাশ্যে ঘোষণা দিয়েছে তারা গ্রেটার ত্রিপুরা নামে একটি নতুন রাজ্য গঠন করতে চায়, যার সীমানা হবে ফেনী নদী থেকে শুরু করে বাংলাদেশের পুরো পার্বত্য চট্টগ্রাম। এই বক্তব্যকে যদি বর্তমান খাগড়াছড়ির পরিস্থিতিকে পাশে রেখে মেলানো যায়, তবে পুরো জিনিসটাই স্পষ্ট হয়ে ওঠে। ধর্ষণের বিচার এখানে একটি অজুহাত মাত্র। আসল উদ্দেশ্য হলো পাহাড়ে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, যার আদলে গ্রেটার ত্রিপুরা তৈরি করার ষড়যন্ত্র এগিয়ে নিয়ে যাবে। বিষয়টি শুধু স্থানীয়দের অভিযোগের মধ্যেই সীমাবদ্ধ নয়, তার প্রমাণ মিলে সরকারি ভাষ্যেও। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা খাগড়াছড়ির জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় স্পষ্ট করে বলেছেন, এই আন্দোলন কিংবা প্রতিবাদের পিছনে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে। অর্থাৎ সরকার এবং প্রশাসনও মনে করছে আড়াল থেকে অন্য কেউ কলকাঠি নাড়ছে। বিশেষ করে গত 5 আগস্ট বাংলাদেশের ক্ষমতার পালাবদলের পর থেকেই পার্বত্য জেলাগুলোতে অস্থিরতার সৃষ্টির একটি ধারাবাহিক চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই মনে করছেন ক্ষমতাচ্যুত হওয়া সরকারের কিছু অংশ এই ষড়যন্ত্রের সাথে জড়িত থাকতে পারে, যারা দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে ফায়দা লুটতে চায়। দেশের সার্বভৌমত্বের প্রতি পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করতে পারলে সেটি যে কোনো নতুন সরকারের জন্যই একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আর সেই সুযোগটি নিতে যাচ্ছে ষড়যন্ত্রকারীরা। আপন আহমেদ, নিউজ বাংলা।